ডক্টর আসিফ নজরুল বলেছেন কোনো অবস্থাতেই কোনো ধরনের জঙ্গিপনাকে তারা আর তারা 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 প্রশ্রয় দিবেন না কিংবা সুযোগ নেই। ভাই আমি এই জিনিসটাই বুঝি, জঙ্গি বলতে উনি কি বুঝেন? ইসকনকে বুঝাচ্ছেন না আমাদের দাড়ি টুপি বুঝাচ্ছেন? উনার মাত্রাতিরিক্ত কথাবার্তা বলা ওনার ঠিক না। উনি সুশীলের অন্তর্ভুক্ত। আমি যদি কিছু বলি ওনার গায়ে লাগবে, বাট ওনার বোঝা উচিত রক্তের উপর দিয়ে উনি কিন্তু ওখানে উনার দায় করতে হবে। এই আওয়ামী সরকার নিরীহ জনগণদেরকে জঙ্গি নাটক করে দেশটাকে ধ্বংস করছে। আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য ওগুলি প্রত্যেকটা তদন্ত করে বলতে হবে আসলে কি হয়েছিল। উনি এসব উল্টা পাল্টা কথা বললে তো হবে না। আসিফ নজরুল যদি মনে করেন যে সব বুঝেন জঙ্গিবাদকে না, প্রশ্রয় উনি দেবে না, এটি উল্টাপাল্টা আপনি কেন বলছেন? কারণ বাংলাদেশে তো উল্টা পাল্টা না না না, বাংলাদেশে তো বাংলাদেশে তো শুধু জঙ্গি নাই। বাংলাদেশে তো না না ভাই, বাংলাদেশে তো বাংলাদেশে তো জঙ্গি নাই। বাংলাদেশে তো একই সাথে 64টি বাংলা জেলায় বোম ব্লাস্ট হয়েছে। না 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 বাংলাদেশে না, তো হোলি এই আর্টিজানের ঘটনা ঘটেছে। না না না, আসলে এখানে কথা আছে। আমি তখন র্যাবে ছিলাম, আমি জানি 64 জেলায় কি বোম ফুটেছে। বোম বলতে কি বোঝেন? এক্সপ্লোসিভ থাকলে সেটা বোম হয় না, এমনি স্প্রিন্টে থাকতে হবে। ওটাকে এই ধোঁয়াশা করছে মিডিয়া, আর এই এক্সপ্লোসিভ গুলো দিছে কি? ভারত। এই কথা তো কোনো মিডিয়া বলে নাই। পরিষ্কার দেখানো হয়েছে যে এই এক্সপ্লোসিভ লেখা মেড ইন ইন্ডিয়া। আপনার আপনার তথ্য মিডিয়া মতে লেখে যদি নাই, এই কাজগুলি ভারতই করিয়ে থাকে, করেছে কে? করেছে আমাদের দেশের লোক। তাদেরকে বোঝানো হয়েছে এইভাবে করো। আমাদের ধর্ম সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই সীমিত। আমাদের জ্ঞান ওই হাদিসের মধ্যে, নট কোরআনের মধ্যে। কোরআন তো কোনো এসব কথা বলে না। কোরআন জঙ্গিতে বলে না। আমাদের হুজুরদের মধ্যে সমস্যা। এই হুজুরদের এক করা দরকার। তাদের বোঝানো উচিত এক একজন দর্শন এক এক রকম, একজন একজনকে সহ্য করতে পারে না। আপনার ইসকন কি কম করতেছে? আমরা সে তাকে জঙ্গি বলি না কেন? আমি জঙ্গি বলতে আমাদের হুজুর বুঝবো। আমাদের ভীষণ পরিবর্তন করতে হবে। যে প্রচলিত নিয়ম মানে না সেই জঙ্গি, আর সেটাই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলো প্রথম জঙ্গি, 1 নম্বর। তারপর আমার সাধারণ জনগণ। আমাদের মানুষ, বাংলাদেশের জনগণ আসলে জঙ্গির কোনো স্কোপ নাই। এরা খুবই শান্তিপ্রিয় জাতি, ঘরকনে জাতি। আমি একটা সাধারণ কথা বলি, মালিক ভাই বা আপনারা আছেন যারা, আমার বাচ্চা হলে আমি নিজে অসুস্থ হয়ে পড়ি। আমার নাতি অসুস্থ হলে পুরা চেইন অফ কমান্ড অসুস্থ। পৃথিবীর অন্য দেশে এটা নাই। আরবে যান, ইউরোপে যান, অন্য দেশে যান, এতটা ঘরকনে জাতি আমরা না। এই বিপ্লব, এটা আমাদেরকে নতুন করে পরিচয় করে দিচ্ছে বিশ্বে। আমরা বিপ্লব করতে পারি। ধন্যবাদ। আমাদের এই চেতনা ধারণা থাকা উচিত। ধন্যবাদ।